নমস্কার, সেতু রেসিপি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটা অন্য ধরনের রান্না নিয়ে চলে এসেছি। সেই রান্নাটা হলো চানা মশলা। সেই চানা মশলাটা আমি কিভাবে করছি, আপনারা তো চানা মশলা খেয়েছেন, সব রান্নাই সবাই খেয়ে থাকেন, তবু রান্নার ধরনটা অনেকের অনেক রকম ভাবে হয়ে থাকে। তো আজকের আমার রান্নাটা হবে একটু আলাদা। তো সেই রান্নাটাকে আপনারা যদি করে নেন ওই আমি যেভাবে করছি, অবশ্যই খেয়ে কীরকম হলো আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন আমার সাথে থাকুন, কিভাবে আমি চানা মশলাটা রান্না করছি সেটাকে আপনাদের দেখে নিতে হবে। আর চানা মশলাটাকে চেষ্টা করবেন, যেটা কাবলি ছোলাটা, এটা কাবলি ছোলা দিয়ে হয়, সেই কাবলি ছোলাটাকে রাত্রেবেলায় যদি রাত্রের জন্য করেন তাহলে সকালে ভেজালে কিন্তু অতটা ভালো ভেজে না। আর সেটাকে ভিজিয়ে দেবেন হচ্ছে রাত্রে। আর রাত্রে যখন ভেজাবেন কাবলি ছোলাগুলো, তখন কিন্তু আপনাদেরকে পরিমাণ অনুপাতে কিন্তু আপনাদেরকে কাবলি ছোলায় একটু দিতে হবে লেবু। সেই পাতি লেবু যে থাকে না, পাতি লেবু একটু চিপে এর মধ্যে রসটা বের করে এটা ভিজতে দিতে হবে। তো সেটা যদি পরিমাণ বেশি হয় তাহলে একটা দেবেন, আর যদি পরিমাণ কম হয় হাফ দেবেন। তো এইভাবে কিন্তু আপনাদেরকে আর কিচ্ছু দিতে হবে না। ধুয়ে কাবলি ছোলাগুলোকে ভিজিয়ে দেবেন আর দিয়ে দেবেন ওর সাথে একটু লেবুর রস দিয়ে আর ভিজতে দিয়ে দেবেন। তারপরের দিন আপনি রান্না করবেন। এবারে এটাই হচ্ছে এর নতুন টিপস। এইটা কেউ জানে না, হয়তো কেউ করে না, আর জানলেও হয়তো আমি কোনোদিন দেখিনি। তো এইভাবে কিন্তু আপনারা এটা করবেন, একবার অন্তত করে খেয়ে দেখুন। এই কাবলি ছোলার এই যে রান্নাটা, এটা স্বাদটাই পাল্টে দেবে এই লেবুটা দেওয়ার জন্য। তো চলুন এবার সাথে থাকুন। করবো চানা মশলা, তার জন্য নিয়ে নেব দুটো পেঁয়াজ, আর এখানে নেব রসুন, আদা, 3টি পেঁয়াজ নিয়েছি। আদাটা এতটা নেব না, একটু নেব। রসুন অর্ধেকটা নেব, আর এখানে কিছুটা আছে, এগুলো নেব। আর আমি পেঁয়াজগুলো এবারে কেটে নেবো। পেঁয়াজগুলো দেবো আমি হচ্ছে একটা তেলে ভাজবো, আর দুটো হচ্ছে মিক্সিতে বেটে নেব। তো আদাটা আমি আগে কেটে নিই। আদাটা দেব কিন্তু আমি 1/2 ইঞ্চি মতো, খুব একটা বেশি আদা দেব না। তো পরিমাণটা যেরকম হবে আপনাদের কিন্তু সেই পরিমাণ অনুযায়ী আদা নিয়ে নিতে হবে। আদার খোসাটা একটু ছাড়িয়ে নিই। তো ছাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এবারে ওগুলোকে পরিষ্কার করে নেব, কারণ আদাতে খোসাটা থাকলে কিন্তু সেগুলো ভেসে উঠবে তরকারির মধ্যে। তো আদাগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে এবার আমি রসুন পরিমাণ মতো দেব। তো আদাটা টুকরো করে নেব, তাহলে তাড়াতাড়ি কিন্তু মিক্সিতে দিলে, একটু ছোট করে কেটে নিলে কিন্তু তাড়াতাড়ি দেবেন বাটাও হয়ে যায় মিক্সিতে। আর একটু বড় করে দিলে 2-3 বার কিন্তু মিক্সি ঘোরাতে হয়। তো আমি একটু ছোট করে নিই, তারপরে কিন্তু এগুলোকে আলাদা একটা জায়গায় রেখে ধুয়ে নেব। একবার ধুয়ে নিয়েছি, আবার আরেকবার ধুয়ে নেব। তো রসুনগুলোকেও আমি সব ছাড়িয়ে এক জায়গায় আর রেডি করে নেব। টমেটো দেব কিন্তু পরিমাণ মতো, যদি বেশি হয় তাহলে কিন্তু আপনাকে পরিমাণটা কিন্তু টমেটোর বাড়িয়ে দিতে হবে, যেহেতু এখানে আমরা দই ব্যবহার করি না। এটাই কিন্তু এই চানা মশলায় দই দেবেন না, দই দিলে কিন্তু এর স্বাদ ভালো হবে না। দই দিয়ে যেটা হবে সেটা অন্য রকম হবে, সেটা আপনাদেরকে আমি পরে অন্য সময় দেখাবো। আর এখানে কিন্তু এটাতে আমি চপ করে নেব পেঁয়াজগুলো, খুব ছোট ছোট করে কুচিয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম মিক্সিতে সমস্ত পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো। আর যদি শুকনো গোটা লঙ্কা আপনারা খেতে চান তাহলে এখানে একসাথে দিয়ে দেবেন। তো এগুলো সমস্ত বেটে নিলাম, মশলাটা আমি সমস্ত বেটে নিয়ে দেখুন আমি রেডি করে নিয়েছি। একদম একবারেই আমার কিন্তু এটা হয়ে গেছে, যেহেতু আমি ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। তো সময় থাকলে করবেন। দিলাম দুটো তেজপাতা দুটো তেলে দেবো যখন ভাজার সময়, তখন আমি দেবো। তো যাই হোক, আমি সমস্ত কিছু মোটামুটি সব হাতের কাছে রেডি করে নিয়েছি। ছোটো পেঁয়াজগুলো কেটে নিয়েছি এখানে, এটা তেলে ভাজবো। তো প্রেশার কুকারে করবেন এটা, একদমই আগের থেকে ছোলা সেদ্ধ করে রাখবেন না। কাঁচা ছোলাটাকে একদম সরাসরি প্রেশার কুকারে দিয়ে রান্না করতে হবে। প্রেশার কুকারে তেল দিলাম দুটো তেজপাতা দেওয়ার পরে দিয়ে দেবো সব কিছু কুচানো পেঁয়াজগুলো, যেগুলো আমি চপ করে নিয়েছি, সেইগুলো কিন্তু আমি এখন এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো। এতে কিন্তু কোনো গরম মশলা দেবেন না, গোটা কোনো দরকার নেই এতে দেওয়ার। তো এর মধ্যে পেঁয়াজগুলো যখনই দেখবেন বেশ সুন্দর করে দিয়ে আর লাল লাল মতো করে ভাজা হয়ে গেছে, যেরকম আমরা রান্নার জন্য আমি সবসময় বলি যে রান্নাতে যেরকম আমরা পেঁয়াজ কিন্তু ভেজে নিই, ঠিক আপনাকে ওইভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিতে হবে ছোলাগুলো, সমস্ত কিছু যে ছোলাগুলো ভেজানো আছে সেইগুলো আমি লেবু দিয়ে ভিজিয়ে রেখেছি। আপনারা ইচ্ছে করলে যদি লেবু না থাকে লেবু না দিয়ে ভেজালেও হবে, কিন্তু লেবু দিলে একটু স্বাদটা আলাদা হয়। দিয়ে দিলাম হলুদটা পরিমাণ
পরিমাণ মতো দেবেন, যতটা চানা মশলা সেই বুঝে আপনাকে হলুদ, নুন এইগুলো সব দিতে হবে। তো নুনও দিয়ে দিলাম স্বাদ অনুপাতে, আর দিয়ে দিচ্ছি আপনার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো কিন্তু সমস্ত কিছুই আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন একটু নাড়াচাড়া করে নেব। তো এটা এখন যখন একটুখানি বেশ শুকনো অবস্থায় 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, তখন কিন্তু এবারে আপনাকে দিয়ে দিতে হবে বাটা মশলাটা। টমেটো, রসুন, আদা, পেঁয়াজ যে বেটেছিলাম, আপনারা লঙ্কাটা গুঁড়োও খেতে পারেন, বা হয়তো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েও করতে পারেন, ঝালটা যদি না দেন। তো এইভাবে কিন্তু আপনাকে মশলাটা, যেরকম আমরা খাসির মাংস বা মুরগির মাংস প্রেশার কুকারে অনেকেই তো তৈরি করে থাকি, তো প্রেশার কুকারে যেরকমভাবে মাংস আমরা কষাই, সেইভাবে কিন্তু আপনাকে এই মাংসটাকে, কাবলি ছোলাটাকে কষিয়ে নিতে হবে। তো অনেকে কিন্তু আছেন যে একটুখানি চানা মশলা যদি মনে করেন ব্যবহার করবেন, তো করতে পারেন। তো আমি কিন্তু আদা, রসুন, পেঁয়াজ করেছি, কোনো চানা মশলা দিইনি। আপনাদের ইচ্ছে হলে আপনারা একটু করতে পারেন, কিন্তু একবার ওই মশলা না দিয়ে আমি যেভাবে করছি আপনারা তৈরি করে খেয়ে দেখুন, তারপর আমায় বলবেন যে হ্যাঁ কীরকম হয়েছিল খেতে। তো দেখুন আমি ধৈর্য ধরে কিন্তু একটু কম আছে এটাকে মিডিয়াম টু লো আছে কষিয়ে নিলাম। এবারে কিন্তু পাশে আমি একটা গ্যাসটা জ্বালিয়ে একটু একটা বাটিতে করে জল গরম হতে দিলাম। কারণ আপনারা জানেনই, আমার রান্নাগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি সবসময় ঝোল বা তরকারিতে কিন্তু একটু ঝোল জাতীয় রান্নাতে আমি সবসময় গরম জল ব্যবহার করি, কারণ গরম জলের তরকারির স্বাদটা কিন্তু একটু ভালো হয়। এই কারণেই আমি সবসময় গরম জল ব্যবহার করি। তো দেখুন কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর গন্ধটা কিন্তু পুরো মাংসের মতনই হচ্ছে। তো সেই সব ভাবে আপনারা কিন্তু এইভাবেই করতে পারেন। দিয়ে দিলাম গরম জলটা পুরোটাই দিয়ে দেবেন, যেটা আপনার প্রয়োজন সেটা দেবেন, যাতে অন্তত ছোলাগুলো ভালো সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। ব্যাস, ঢাকা এঁটে দিলাম। এখন কিন্তু এই সিটি পড়বে, 2টো পড়ার পরে কিন্তু সিমে করে দেব, কারণ ওটা একটুখানি একদম সিমে কমিয়ে দিলে আঁচটা ওই আঁচে হয়ে যাবে। নিয়েছি ময়দা, করব আমি চানা মশলার সাথে লুচি। তো লুচির আটাটা আমি ময়দাটা কিভাবে মাখছি, আপনার আটা ময়দা মিশিয়েও নিতে পারেন, আটা লুচিও করতে পারেন। আমি করব ময়দার লুচি, তাই ময়দাটা আপনাদের দেখাচ্ছি। দিয়ে দিলাম চিনি গুঁড়ো, আগে দিয়ে দিলাম একটুখানি নুন, তারপরে আমি চিনি গুঁড়ো করে রাখি, চিনি গুঁড়োটা করে দিয়ে দিলাম। 500 ময়দার সাথে আমি কিন্তু দিলাম অন্তত বড় চামচের 2 থেকে 2.5 চামচ আমি চিনি দিয়েছি। আমি হাতের আন্দাজে, যেহেতু চিনিটা গুঁড়ো করে রাখলে একটু ডেলা পেকে যায়, তো ভেঙে নিতে হলো। আর দেবো আমি 1 থেকে 1.5 চামচ দেখুন তেল। তো এটা আপনার আন্দাজটা দেখলেই বুঝছেন, 1 থেকে 1.5 চামচের বেশি তেল হবে না। এটাই কিন্তু বেশ ভালো করে আমি ময়দার সাথে মাখিয়ে নেব। একসাথে চিনি, নুন আর তেল এভাবে ময়দার সাথে একটুখানি মাখিয়ে নেব। দিয়ে কিন্তু যখন দেখবেন বেশ সুন্দর মাখানো হয়ে গেছে, পুরো তেল, চিনি আর নুন একসাথে মিশে গেছে, তখন দেখুন আমি কিন্তু কোনো ডালা বেঁধে দেখাচ্ছি না যে ডালা বাঁধবে ভেঙে যাবে, ওসব কিছু না। আপনি যেরকম আমি দেখালাম কোনো ডালা হবে না, ডালা ছাড়াই হবে। আর যদি কেউ ময়ান বেশি খেতে চান, তাহলে এখানে কিন্তু একটু তেলের পরিমাণটা আপনাকে বাড়িয়ে দিতে হবে, আর মাখার সময়তে একটু বেশি দিতে হবে। তো আমি মেখে রেখে দিয়েছিলাম। হাতে যদি সময় থাকে 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টা যদি রাখতে পারেন ভালো, যদি না থাকে তাহলে অন্তত 15-20 মিনিট হলেও রাখবেন, তাহলে কিন্তু লুচিগুলো খেতে ভালো হয়। দিয়ে দিলাম একটা ঢাকা দিয়ে কিন্তু আমি রেখে দেবো এখন 1/2 ঘন্টার জন্য। এবারে আবার ঢাকা খুলে হাতে তেল নিয়ে এখন একটুখানি আমি ধৈর্য ধরে একটু ঠাসিয়ে নেব। খুব ভালো করে ঠেসে নিলে কি হয়, লুচিগুলো খুব ভালো হয়। লুচি বলুন, পরোটা বলুন, রুটি বলুন, সব খুব ভালো হয়। তো লুচির আটা কিন্তু একটু শক্ত মাখবেন, যাতে নরম না হয়, তাহলে বেলতে কষ্ট হবে বা লুচি অত ভালো ফুলবে না। তো বেলার আগে কিন্তু আপনারা চাকি বেলুনিতে এইভাবেই কিন্তু তেল মাখিয়ে নেবেন। তেল মাখালে কি হয়, লুচিগুলো খুব সুন্দর গোল বেলা যায়, আর বারবার চাকি বেলুনিতে আটকে যায় না, আর বারবার তেল নিয়ে বেলতেও হয় না। তো এইভাবে কিন্তু আপনারা বেলে নেবেন। বেলে নিলে কিন্তু দেখুন কি সুন্দর বেলা হবে, প্রত্যেকটা লুচি কিন্তু গোল হয়ে গোল হবে আর ফুলবে খুব সুন্দর। আমার একটা ছোট্ট লুচি ভাজা কড়াই, সেই কড়াইটার মধ্যে দিয়ে দিলাম তেল, আর তেলটা গরম হয়ে গেলেই আমি দিয়ে দেব একটা করে লুচি। দেখুন লুচিগুলো কি সুন্দর গোল গোল হয়েছে। আর আমার নিশ্চয়ই ময়দা মাখাটা আপনারা দেখলেন কিভাবে মেখেছি, কিভাবে দিয়েছি, ঠিক এইভাবেই কিন্তু একবার লুচিটা করে খেয়ে দেখুন। তো দেখুন লুচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে, আর প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দর লাগছে। আর আপনারা লুচিটা দেখেও বুঝতে পারছেন যে লুচিটার কীরকম স্বাদ হতে পারে। মোটামুটি দেখলেও কিছুটা বোঝা যায় রান্নার স্বাদ কীরকম হবে। তো আপনারা কিন্তু এইভাবেই কিন্তু করে
করে নেবেন লুচিগুলো। লুচি যখনই করুন না কেন, যারা ময়াম খান বেশি একটু, তারা কিন্তু একটু তেল বেশি দিয়ে দেবেন, আর যারা পছন্দ করেন না, একটুখানি তেল অ্যাভয়েড করেন, একটু কম তেলের মধ্যে, তাহলে এরকম করে নেবেন। তো দেখুন লুচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার হয়েছে। ইচ্ছে করলে আপনারা লাল করে ভাজতে পারেন বা একটু সাদা করে ভাজতে পারেন, খুব ভালো হয় এইভাবে লুচিগুলো করলে। তবে চিনির পরিমাণটা কিন্তু বুঝে শুনে দেবেন, বেশি হয়ে গেলে কিন্তু লুচি পুড়ে লাল কালো হয়ে যাবে, তো সেই বুঝে আপনাদের দিতে হবে। তো আমার কিন্তু লুচিগুলো প্রায় সব ভাজা হয়ে গেছে, আর দেখুন আমি কিন্তু রেখেছি কি সুন্দর ফুলকো ফুলকো লুচিগুলো। তো সেই লুচিগুলো এইভাবে করতে হলে একবার আমার টিপসটা কিন্তু ফলো করতে হবে আপনাদেরকে, তবে কিন্তু আমার মতো হবে। থালাতে সাজিয়ে নিয়েছি, আমি দিয়ে দেবো খেতে। তো লুচিগুলো দিয়েছি আর চানা মশলাটাও করেছি। তো চানা মশলা ইচ্ছে করলে আপনারা কিন্তু আলু দিতে পারেন, কিন্তু আলু দিলে কিন্তু তার স্বাদটা কিন্তু হবে আলাদা। আলু দিয়ে আমি আবার অনেকবার দেখিয়েছি আপনাদেরকে, আপনারা দেখে নেবেন আমার পুরনো ভিডিওতে। আবার দরকার হলে আপনাদেরকে আলু দিয়ে আমি দেখিয়ে দেব। তো আলু ছাড়া কিন্তু হোটেলে বা বিয়েবাড়িতে দেখবেন আলু ছাড়াই চানা মশলা করে, ঠিক ওই রকমই খেতে হবে যদি আপনারা আমার মতো করেন, বিয়েবাড়ি বা হোটেলের মতো। তবে আজকে আমার এই রান্নাটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, প্রচুরভাবে শেয়ার করে দিন। আবার পরের ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি চলে আসবো। টাটা বলে আমি শেষ করছি, সবাই ভালো থাকুন।